যুবককে যখন নবী পারমিশন দিয়ে কয়, রে যুবক তোর গুনাহের কারণটা বল, কেমন বড় গুনাহ করছো। যুবক বলার সময় কেমন জানি বুক ফাটিয়া মরে যাবে। যুবক কয়, নবী তাহলে এবার আমার গুনার ঘটনাটা শোনেন। আমি এই মক্কা, আমি এই মদিনাতে আমি একটা কাফন চোরা। কোনো মানুষ যদি মরে যায়, এই মানুষটাকে যখন কবরে নামানো হয়, ওই কবরের ভিতরে ঢুকে আমি তার কাফন চুরি করি। ও নবী, কয়েকদিন আগে আনসারি একটা সুন্দরী রমণীর ইন্তেকাল হয়ে গেল। আমি যখন খবর শুনলাম এই যুবতীকে কবর দেওয়া হয়েছে, ও নবী আমার, আমি গভীর রাতে এই যুবতীর কবরের ভিতরে ঢুকে বললাম, আমি কবরের ভিতরে ঢুকিয়া এই যুবতীর আমি কাফন চোরা হিসেবে আমি যুবতীর শরীর থেকে সব কাফনগুলো টেনে টেনে খুললাম। ও নবী, ওই যুবতীর গায়ের থেকে সব কাফনগুলি খুলিয়া আমি যখন যুবতীর কবর থেকে বাহির হয়ে যাব, আমার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেললো। শয়তান আমারে কয়, রে যুবক, জীবনে তো কত মহিলা দেখছো, আজকে এই কবরের ভিতরে এত সুন্দর একটা নারী, এই কবরে কেউ নাই, তোর টসটা একটু মারিয়া এই নারীর দিকে একটু টসটা মেরে দেখ। হুজুর গো, ওই যুবক নবীর কাছে বর্ণনা করতেছে, হুজুর আমি আমার টসটা দিয়া কবরের ভিতরে মারলাম, দেখি এত সুন্দর রমণী, আমি এত সুন্দর মহিলা কখনো দেখি না। হুজুর গো, আমি আর নিজের কন্ট্রোল করতে পারলাম না। হুজুর, ওই কবরের ভিতরে আমি এই যুবতী মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আমি একবার যাই তার সাথে জিনা করি, আমার মনের চাহিদা মিটাইয়া আমি যখন কবর থেকে বাহির হব, এই যুবতী কেমন যেন আমারে ডাক দেয়া কয়, রে আল্লাহর বান্দা, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন আমারে গোসল দিয়া পবিত্র করিয়া এই কবরের ভিতরে আমারে নামাইছে, আর তুমি আমার সাথে এত বড় অপকর্ম করলা, সমস্ত মুর্দাদের সামনে আমারে বিকলঙ্গ করলা। কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আমারে ডাক দিবে, আমার এই নাপাক অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে। যুবক, তোর মতো এত বড় বেয়া, তোর মতো এত বড় নির্লজ্জ পৃথিবীতে আর কেউ নাই। হুজুর গো, ওই মহিলাটার এই কথাটা আমার কলিজায় গিয়া হিট করলো। হুজুর, আমি কবরের ভিতরে কাফনগুলো চাঙ্গায় দিয়া আমি কবর থেকে বাহির হয়েছি। হুজুর গো, শুধুমাত্র ওই যুবতীর কথাগুলো আমার অন্তরে বাজতেছে। হুজুর, আমার মতো এত বড় গুনাহগার কেউ নাই। নবী আমার পুরা ঘটনাটা শুনিয়া আমার মায়ার নবী দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর আমার নবী কয়, হায় রে, মানুষ কি এত বড় নিষ্ঠুর হতে পারে? একটা মরা মানুষের সাথে এত বড় জঘন্য কাজ করতে পারে? নবী আমার এই কথা কেবলমাত্র বলছে, ওই যুবক একটা চিৎকার মেরে নবীর দরবার থেকে দূরে চলে গেছে। যুবক মনে মনে ভাবছে, আমার নবীর কাছে অন্যায়টা বড়, এখন যদি আমার মায়ার নবী আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করে দেয়, আমার কোনো উপায় নাই। এই কথা ভাবিয়া যুবক মায়ার নবীর দরবার ছেড়ে চলে গেল। দীর্ঘ 40 দিন পরে, জোরে কোন কয়দিন পর? দীর্ঘ 40 দিন পরে মায়ার নবীর দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির। জিবরাইল ডাক দেয়া কয়, নবী আপনারে কয়েকটা প্রশ্ন করব, ঠিক ঠিক মতো জবাব দিবেন। এবার আল্লাহর পয়গম্বর কয়, প্রশ্ন করো, জানা থাকলে বলবো। জিবরাইল ডাক দেয়া কয়, ও পয়গম্বর, এই জমিনের মানুষকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? কি কয়, বানাইছেন কে? নবী আমার ডাক দেয়া কয়, জিবরাইল
এ কেমন প্রশ্ন তুমি করো? আমি কেন মানুষ বানাইতে যাব? আমি বানানোওয়ালা না, আমারেও একজন বানাইছেন। তিনি কে? আরো জোরে কোন কে? এবার জিবরাইল কয়, নবী আমার 2 নম্বর প্রশ্ন, ও পয়গম্বর, এই জমিনের ভিতরে সমস্ত মানুষের রিজিকের জিম্মাদারি কি আপনার না আল্লাহর? কার? জোরে কোন কার? ও নবীর উম্মতের দল, পীর বাবা খাওয়াইতে পারে না, রিজিকের ব্যবস্থা করে দিতে পারে না, মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কেউ পারে না, একমাত্র রিজিক দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? আমার বানানোওয়ালা আমার আল্লাহ, রিজিক দেনওয়ালা আমার মালিক একজন। তিনি কে? আরো জোরে বলেন। আমার নবী কয়, জিবরাইল এরকম প্রশ্ন কেন করো? আমি মানুষকে কেন রিজিক দিতে যাব? আমি তো রিজিক দাতা না, বরং আমাকেও একজন খাওয়ান, তিনি আমার আল্লাহ। এবার জিবরাইল ডাক দেয়া কয়, নবী আপনার কাছে 3 নম্বর প্রশ্ন। ও পয়গম্বর, জমিনের মানুষ যদি অন্যায় করে, গুনাহ করে, ও নবী জবাব দেন, এই গুনাহ কি আপনি মাফ করবেন নাকি আমার আল্লাহ মাফ করবে? জোরে কান, কে মাফ করবে? দুনিয়ার মানুষের কাছে তোমার আমার গুনাহটা বড় হতে পারে, কিন্তু এই গুনার কথা যদি মাওলার নিয়ে কও, আমার আল্লাহর কাছে করো বড় গুনাই বড় গুনাহ না। এবার আমার পয়গম্বর কয়, রে জিবরাইল, আমি মানুষের গুনাহ কেন মাফ করাইতে যাব? আমিও যদি অন্যায় করি মাফ করবেন আমার আল্লাহ, আমি তো কারো গুনাহ ক্ষমা করাইতে পারি না। এবার জিবরাইল কয়, নবী আপনার কি মনে আছে আজ থেকে 40 দিন আগে আপনার দরবারে একটা যুবক আসছিল? যুবক গুনাহের কথা কইতে যখন গেছে, আপনি যুবকের পুরা গুনার কথা শুনিয়া যুবকের সামনে বলেছিলেন, মালিক কি এত বড়, মালিককে কি বান্দা কি এত বড় গুনাহ করতে পারে? ও নবী, ওই যুবকের অবস্থা কি জানেন? ও পয়গম্বর, নবী আমার কয়, না তো আমি যুবকের অবস্থা জানি না। জিবরাইল ডাক দেয়া কয়, নবী ওই যুবক আপনার দরবার ছাড়িয়া বাড়ি যায় নাই, কোনো আত্মীয়র বাড়িতে যায় নাই, কারণ আপনার মুখে শুনছে আসলে গুনাহটা বড় সাংঘাতিক গুনাহ। এই যুবক একটা পাহাড়ের উপরে উঠছে, উঠতে 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 ওই পাহাড়ের একেবারে উপরে চলে গেছে। যুবক 40 দিন পর্যন্ত যুবকের মুখে কোনো খাবার নাই। যুবকে মন কান্না করছে রে নবী। যুবকের গলাটা ভেঙে গেছে, যুবকের কণ্ঠে কোনো আওয়াজ নাই। যুবকের চোখ দিয়া পানি বাহির হতে 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 যুবকের চোখে আর এখন পানি বাহির হয় না, এখন চোখ দিয়া টপ টপ করে রক্ত পড়তেছে। ও নবী, আমার আল্লাহর মতো রহমান তো কেউ নাই রে পয়গম্বর। ও পয়গম্বর, বড় বড় সাহাবাদেরকে তাড়াতাড়ি পাঠান, আল্লাহর বান্দার শারীরিক অবস্থা বেশি ভালো না। আমার আল্লাহ, আমার দয়াময় আল্লাহ সুসংবাদ শুনাইয়া দিয়েছেন। আমার আল্লাহ ওই যুবকের এই গুনাহটাও আমার আল্লাহ মুছিয়া দিয়া বান্দারে আপন করে নিয়েছে। আল্লাহ বয়ান করে বলেন, ও জমিনের মানুষেরা সাবধান, হাসরের ময়দানে বান্দা যখন বলবে আল্লাহ আমার গুনাহের সাক্ষীকে, আমার আল্লাহ 2 নম্বর সাক্ষী হাজির করবেন। খেয়াল করেন, 2 নম্বর সাক্ষী। গুনাহ তো করছেন, আমিও করছি, আপনারাও করছেন। 2 নম্বর সাক্ষী আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বয়ান করে বলেন, আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দার মুখের উপরে মোহর এঁটে দিবে, মুখ দিয়া কথা বলার শক্তি থাকবে না। আমার আল্লাহ হাতকে প্রশ্ন করবেন, ও হাত বলো বলো তোমার দ্বারা কোন কোন অন্যায় করে হয়েছে। চোখটাকে প্রশ্ন করবে,
চোখের জবান খুলে যাবে, চোখ বলবে আয় আল্লাহ তোমার বান্দা আমার দ্বারা এই 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 অন্যায় করছে। এরে যুবক, চোখ দ্বারা মোবাইলের গান বাজনা দেখিয়া, বেহায়াপনা দেখিয়া, উলঙ্গপনা দেখিয়া, বেগানা নারীর দিকে তাকাইয়া মনে করতেছো বেঁচে যাওয়া। না 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 না, তোমার আমার চোখ হাসরের ময়দানে তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কোন ঠিক না বেঠে? প্রশ্ন করতে পারেন হুজুর, প্রথম নাম্বার সাক্ষী জমিন। জমিন রে সাক্ষী বানাইবো না, প্লেনে উড়ে উড়ে গুনাহ করব, প্লেনে উড়ে উড়ে, হেলিকপ্টারে উড়ে উড়ে গুনাহ করব। বলেন প্রথম নাম্বার সাক্ষীর আপনি বাদ দিলেন, দ্বিতীয় নাম্বার সাক্ষী আমার আল্লাহ হাজির করবেন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। বলেন তো বাবা, আমি যখন গুনাহ করছি আমার হাত কি সাথেই ছিল না খুলে রাখি আসছে? কথা কন না কে? এই সচেতন জনতা, কথা কন না কে? আমার আপনার চোখ কি সাথে ছিল না খুলে রাখি আসছিলাম? সব অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার সঙ্গে ছিল। হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবেন, ও দয়ার মালিক তোমার বান্দা আমার দ্বারা এই 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 অন্যায় করেছে। আমার আল্লাহ বলবেন, বান্দা সাক্ষী চাইছো, নাও সাক্ষী নাও। তিন নম্বর সাক্ষী আমার আল্লাহ কোরআন স্পষ্ট বয়ান করে বলেন, ও ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমার আল্লাহ স্পষ্ট বয়ান করে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ স্পষ্ট বয়ান করে বলছেন, হাসরের ময়দানে তিন নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা যারা আমার আপনার জন্ম থেকে শুরু করে নিয়া মৃত্যু পর্যন্ত আমার আপনার দুইজন সঙ্গের ফেরেশতা। এই ফেরেশতা হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবে। চতুর্থ নম্বর সাক্ষী আমার আল্লাহ এটাও কোরআনে বয়ান করে বলেন, ওয়া ইযা সহুফু নুশিরাত। আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, এই বান্দা গুনাহ করিয়া অস্বীকার করতেছে। ও ফেরেশতার দল, এই বান্দার আমলনামা খোলো, আমলনামা খুলিয়া ওরে পড়তে বলো। বান্দার আমলনামা খুলে দেওয়া হবে। বান্দা আমলনামা হাতে নিয়ে বলবেন, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আমল নিয়ে বলবেন, ও দয়ার আল্লাহ কি এমন আমল নামা দিছো যে আমল নামার ভিতরে একটা ছোট গুনাহ থেকে শুরু করে একটা বড় গুনাহ পর্যন্ত ছোটে নাই। বান্দা আমল নামা নিয়ে শুধু আফসোস করবে, আফসোস করবে। এই চারটা সাক্ষী হাসরের ময়দানে তোমার বিরুদ্ধেও দণ্ডায়মান হবে, আমার বিরুদ্ধেও দণ্ডায়মান হবে। আমরা গুনাহ করে ফেলছি, এবার আপনারাই জবাব দেন, হাসরের ময়দানে দানাই ফানাই করে পার পাওয়া যাবে? কতক্ষণ যাবে? এই চারটা সাক্ষী প্রত্যেকের জন্য সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত হবে। আপনারা বলেন, এই চারটা সাক্ষী অগোচরে গুনাহ করা যায়? কতক্ষণ যায়? এখন আমি আপনি তো গুনাহ করে ফেলছি, এখন আমি আপনি তো গুনাহ করে ফেলছি। এখানে যারা আছি, যারা এখানে বসা আছি, প্রত্যেকেই গুনাহগার। এখন আমাদের এ ব্যাপারে কি করা দরকার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ স্পষ্ট বয়ান করতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার আদরের বান্দা বান্দির দল, যারা নিজের নফসের উপরে গুনাহ করছো, নিজের নফসের উপরে যারা জুলুম করছো, আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে বান্দা বান্দি যারা অন্যায় করে ফেলছো তোদের কোনো ভয় নাই। আমার আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না, কারণ আমি আল্লাহর মতো গফফার আর কেউ নাই, আমি আল্লাহর মতো রহিম আর কেউ নাই। তুই যতই অন্যায় করবি, এই অন্যায় করার পর বান্দা যখন আমি আল্লাহর কাছে ফিরে আসবি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এরে বান্দা তোর ডাকতে দেরি হবে
হবে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করতে দেরি করি না। সেই আল্লাহ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমার আল্লাহ কয় আমার মতো রহমান কেউ নাই, আমার মতো রহিম কেউ নাই। ও বান্দা কত গুনাহ করছো, তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে কত নালিশ আসে। প্রতিদিন এই জমিন থেকে জমিনের মাটি আল্লাহর কাছে নালিশ জানায়। কি বলে জানেন? জমিনের মাটি কয় আল্লাহ বনি আদম বানায় দিছো, আল্লাহ আমার উপরে চলিয়া এত গুনাহ করতেছে রে আল্লাহ, সহ্য করতে পারি না। ও দয়ার আল্লাহ একটাবার হুকুম দেন বনি আদমকে আমরা মাটির ভিতরে গ্রাস করে ফেলি। প্রতিদিন জমিনের মাটি আল্লাহর কাছে বিচার দেয় আমার আপনার বিরুদ্ধে। খবর তো রাখেন না, আল্লাহ পাকের কাছে বিচার দেয়। আবার সমুদ্রের যত পানি আছে সব পানিরা আল্লাহর কাছে বিচার দেয়। ও আল্লাহ বনি আদম এত নাফরমানি করে, আল্লাহ সহ্য করতে পারি না, একটা বার হুকুম দেন আল্লাহ এই বনি আদমকে আমরা সুবাইয়া মেরে ফেলি, ধ্বংস করে দেই। আবার ফেরেশতার দল আল্লাহর কাছে নালিশ জানায়, ও আল্লাহ বনি আদম এত অন্যায় করতেছে রে আল্লাহ, বনি আদমকে আমরা ধ্বংস করে দেই। আমার আল্লাহ এই তিন জাতিকে আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও জমিনের মাটি, ও ফেরেশতার দল, ও সমুদ্রের পানি, আগে বল বনি আদমকে বানাইছে কে? বানাইছেন কে? আরো জোরে কোন কে? আমাদের বানাইছেন কে? আরো জোরে কোন কে? আমার আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, ও জমিনের মাটি, ও সমুদ্রের পানি, বল বনি আদমকে তোরা বানাইছো না আমি আল্লাহ বানাইছি? সব সৃষ্টি কয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন, আমরা কেন বনি আদমকে বানাইতে যাব? এবার আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতার দল, ও সমুদ্রের পানি, ও জমিনের মাটি, শুনিয়া নাও, যেহেতু তোরা আমার বনি আদমকে বানাও নাই, সুতরাং তোরা আমি আর আমার বনি আদমের মাঝে নাক গলাইতে আসবি না। আমার বনি আদম যত অন্যায় করবে, যত গুনাহ করবে, সব গুনাহ করার পরে বান্দা যখন নিজেকে মনে করবে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার বান্দা আমার বান্দি যখন নিজেকে ছোট মনে করবে, আমার বান্দা যখন নিজের গুনার সাগরের কথা মনে করিয়া বান্দা যখন আমি আল্লাহর দরবারে আইসা বলবে, ও আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন, আমার বান্দার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আমার আল্লাহর মতো গফফার আর কেউ নাই, আমার আল্লাহর মতো রহমান আর কেউ নাই। ও নবীর উম্মত কত গুনাহ করছো, কত গুনাহ তোমার আমলনামায় যোগ হইছে রে বাবা। বড় বড় গুনাহ করিয়া এই জমিনের ভিতরে হাজার হাজার আল্লাহর বান্দারা আমার মালিকের কাছে যখন তওবা করেছেন, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর জামানায় এক যুবক কত বড় গুনাহ করছে শুনেন। নবীর জামানায় এক যুবক গুনাহ করে, আমরা তো এখন অনুতপ্ত হই না, আমরা প্রকাশ্যে বলি যে আমি এতটা প্রেম করেছি, আমি এতটা করেছি, আমি এতটা জেনা করেছি, আমরা গুনাহ করে গুনার প্রতিযোগিতা করি। আর নবীর জামানার সমস্ত মানুষেরা গুনাহ করে অনুতপ্ত হয়ে পাগলের মতো কান্না করছে। এত বড় গুনাহ আমরা এখনো করি নাই, এই গুনাহ আমরা করি নাই। কেমন গুনাহ? নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছে। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছেন, এক যুবক পথের ধারে বসে বসে কান্না করতেছে। এমন কান্না, যুবকের কান্না এত করুণাময় কান্না যে ওমরের মতো একটা সঙ্গে দিলের মানুষ সেই ওমরকে চোখের পানি আনায় দিয়েছে। জোরে কান আল্লাহু আকবার।
কেমন কান্না করতেছে। ওমর ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার চোখে কেন পানি? মায়ুবুকি কায়া সাপ, ও আল্লাহর বান্দা, কোন জিনিসে তোমারে কান্না করায় বলো। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, রে উমর, তোমার কাছে আমার বলে কি হবে? তুমি কি আমার একটু দোজাহানের বাচ্চা রাহমাতুল লিল আলামিনের কাছে আমারে কি নিয়ে যাইতে পারবা? কারণ আমি এত বড় জালেম, আমার মতো জুলুমকারী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই এই জমিনের ভিতরে। এরে উমর, আমার মন বলে আমি দোজাহানের বাচ্চা রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া যদি আমার মনের কথাটা খুলিয়া কই, মনে হয় আমার একটা গতি হবে। ও উমর, তুমি কি আমারে পারবা না পয়গম্বরের কাছে নিয়ে যাইতে? মায়ান নবীর সাহাবী ওমর ডাক দেয়া কয়, ইমশি মাই, আমার সাথে আপনি চলেন, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটার হাত ধরিয়া নবীর ঘরের সামনে বসাইয়া এবার ওমর চোখে পানি নিয়ে নবীর দরবারের ভিতরে, নবীর ঘরের ভিতরে ঢুকে বললেন। মায়ার নবী ডাক দেয়া কয়, রে উমর, তোমার চোখে কেন পানি? উমর ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমার চোখে পানি এমনে এমনে না রে নবী। বলে কেন, কোন কারণে তোমার চোখে পানি? আমার নবী প্রশ্ন করায়। উমর কয়, পয়গম্বর, এক যুবকের কান্না সহ্য করতে পারি না। ও নবী, যুবকের এমন কান্না, যুবকের কান্নায় আমার দিল নরম করে ফেলছে। নবী গো, যুবক কান্নার কারণ আমাকে বলতে চায় না, আপনারে বলবেন। ও পয়গম্বর, আপনি একটু নবীর এই যুবকের কান্নার কারণটা একটু শোনেন। আমার মায়ের নবীকে ওমর যুবকটাকে ডাক দাও। যুবককে ডাক দেওয়া হইল। নবী আমার কয়, রে যুবক, বল কোন জিনিসে তোরে এমন কান্না করায়? যুবক ডাক দেয়া কয়, নবী, আমার মতো গুনাহগার এই জমিনে আর নাই। নবী আমার কয়, কত বড় গুনাহ? আমার আল্লাহর আসমান জমিনের চাইতেও কি বড় গুনাহ? যুবক খানিকক্ষণ চুপ করে থাইকা চোখের পানি ছাড়িয়া দেয়া কয়, ও নবী, আমি যে অন্যায় করেছি রে নবী, আমার মন সাক্ষী দেয় পয়গম্বর, আমার গুনাহটা মনে হয় আসমান জমিনের চাইতেও বড়। নবী আমার আবার ডাক দেয়া কয়, রে যুবক, এত বড় অন্যায় করছো, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতেও বড়? যুবক আবার চুপ করিয়া কয়, নবী, আমার মতো এত বড় গুনাহ মনে হয় পৃথিবীতে কেউ করে নাই। নবী আমার কয়, ওরে যুবক, এবার বল বল কই অন্যায় তুমি করছো যে তোমার অন্যায়টা আল্লাহর আরশে আজিম থেকেও বড়, আমার আল্লাহর রহমতের চাইতেও বড়। যুবককে যখন নবী পারমিশন দিয়ে কয়, রে যুবক, তোর গুনাহের কারণটা বল, কেমন বড় গুনাহ করছো? যুবক বলার সময় কেমন জানি বুক ফাটিয়া মরে যাবে। যুবক কয়, নবী, তাহলে এবার আমার গুনার ঘটনাটা শোনেন। আমি এই মক্কা, আমি এই মদিনাতে আমি একটা কাফন চোরা। কোনো মানুষ যদি মরে যায়, এই মানুষটাকে যখন কবরে নামানো হয়, ওই কবরের ভিতরে ঢুকে আমি তার কাফন চুরি করি। ও নবী, কয়েকদিন আগে আনসারি একটা সুন্দরী রমণীর ইন্তেকাল হয়ে গেল। আমি যখন খবর শুনলাম এই যুবতীকে কবর দেওয়া হয়েছে, ও নবী আমার, আমি গভীর রাতে এই যুবতীর কবরের ভিতরে ঢুকে বললাম। আমি কবরের ভিতরে ঢুকিয়া
এই যুবতীর আমি কাপন চোরা হিসেবে আমি যুবতীর শরীর থেকে সব কাপনগুলো টেনে টেনে খুললাম। ও নবী, ওই যুবতীর গায়ের থেকে সব কাপনগুলি খুলিয়া আমি যখন যুবতীর কবর থেকে বাহির হয়ে যাব, আমার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেললো। শয়তান আমারে কয়, রে যুবক, জীবনে তো কত মহিলা দেখছো, আজকে এই কবরের ভিতরে এত সুন্দর একটা নারী, এই কবরে কেউ নাই, তোর টসটা একটু মারিয়া এই নারীর দিকে একটু টসটা মেরে দেখ। হুজুর গো, ওই যুবক নবীর কাছে বর্ণনা করতেছে, হুজুর আমি আমার টসটা দিয়া কবরের ভিতরে মারলাম, দেখি এত সুন্দর রমণী, আমি এত সুন্দর মহিলা কখনো দেখি না। হুজুর গো, আমি আর নিজের কন্ট্রোল করতে পারলাম না। হুজুর, ওই কবরের ভিতরে আমি এই যুবতী মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আমি একবার যাই তার সাথে জিনা করি, আমার মনের চাহিদা মিটাইয়া আমি যখন কবর থেকে বাহির হব, এই যুবতী কেমন যেন আমারে ডাক দেয়া কয়, রে আল্লাহর বান্দা, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন আমারে গোসল দিয়া পবিত্র করিয়া এই কবরের ভিতরে আমারে নামাইছে, আর তুমি আমার সাথে এত বড় অপকর্ম করলা, সমস্ত মুর্দাদের সামনে আমারে বিকলঙ্গ করলা। কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আমারে ডাক দিবে, আমার এই নাপাক অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে। যুবক, তোর মতো এত বড় বেয়া, তোর মতো এত বড় নির্লজ্জ পৃথিবীতে আর কেউ নাই। হুজুর গো, ওই মহিলাটার এই কথাটা আমার কলিজায় গিয়া হিট করলো। হুজুর, আমি কবরের ভিতরে কাফনগুলো চাঙ্গায় দিয়া আমি কবর থেকে বাহির হয়েছি। হুজুর গো, শুধুমাত্র ওই যুবতীর কথাগুলো আমার অন্তরে বাজতেছে। হুজুর, আমার মতো এত বড় গুনাহগার কেউ নাই। নবী আমার পুরা ঘটনাটা শুনিয়া আমার মায়ার নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর আমার নবী কয়, হায় রে, মানুষ কি এত বড় নিষ্ঠুর হতে পারে? একটা মরা মানুষের সাথে এত বড় জঘন্য কাজ করতে পারে? নবী আমার এই কথা কেবলমাত্র বলছে, ওই যুবক একটা চিৎকার মেরে নবীর দরবার থেকে দূরে চলে গেছে। যুবক মনে মনে ভাবছে, আমার নবীর কাছে অন্যায়টা বড়, এখন যদি আমার মায়ার নবী আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করে দেয়, আমার কোনো উপায় নাই। এই কথা ভাবিয়া যুবক মায়ার নবীর দরবার ছেড়ে চলে গেল। দীর্ঘ 40 দিন পরে, জোরে কোন কয়দিন পর? দীর্ঘ 40 দিন পরে মায়ার নবীর দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির। জিবরাইল ডাক দেয়া কয়, নবী আপনারে কয়েকটা প্রশ্ন করব, ঠিক ঠিক মতো জবাব দিবেন। এবার আল্লাহর পয়গম্বর কয়, প্রশ্ন করো, জানা থাকলে বলবো। জিবরাইল ডাক দেয়া কয়, ও পয়গম্বর, এই জমিনের মানুষকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? কি কয়, বানাইছেন কে? নবী আমার ডাক দেয়া কয়, জিবরাইল, এ কেমন প্রশ্ন তুমি করো? আমি কেন মানুষ বানাইতে যাব? আমি বানানোওয়ালা না, আমারেও একজন বানাইছেন, তিনি কে? আরো জোরে কোন কে? এবার জিবরাইল কয়, নবী আমার 2 নম্বর প্রশ্ন, ও পয়গম্বর, এই জমিনের ভিতরে সমস্ত মানুষের রিজিকের জিম্মাদারি কি আপনার না আল্লাহর? কার? জোরে কোন কার? ও নবীর উম্মতের দল, পীর বাবা খাওয়াইতে পারে না, রিজিকের ব্যবস্থা করে দিতে পারে না, মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কেউ পারে না, একমাত্র রিজিক দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? আমার বানানোওয়ালা আমার আল্লাহ, রিজিক দেনওয়ালা আমার মালিক একজন, তিনি কে?
আরো জোরে বলেন। আমার নবী কয় জিবরাইল এরকম প্রশ্ন কেন করো? আমি মানুষকে কেন রিজিক দিতে যাব? আমি তো রিজিক দাতা না, বরং আমাকেও একজন খাওয়ান, তিনি আমার আল্লাহ। এবার জিবরাইল ডাক দেয়া কয় নবী আপনার কাছে 3 নম্বর প্রশ্ন। ও পয়গম্বর, জমিনের মানুষ যদি অন্যায় করে, গুনাহ করে, ও নবী জবাব দেন, এই গুনাহ কি আপনি মাফ করবেন নাকি আমার আল্লাহ মাফ করবে? জোরে কান, কে মাফ করবে? দুনিয়ার মানুষের কাছে তোমার আমার গুনাহটা বড় হতে পারে, কিন্তু এই গুনার কথা যদি মাওলার এই নিয়ে কও, আমার আল্লাহর কাছে করো বড় গুনাই বড় গুনাহ না। এবার আমার পয়গম্বর কয় রে জিবরাইল, আমি মানুষের গুনাহ কেন মাফ করাইতে যাব? আমিও যদি অন্যায় করি মাফ করবেন আমার আল্লাহ, আমি তো কারো গুনাহ ক্ষমা করাইতে পারি না। এবার জিবরাইল কয় নবী আপনার কি মনে আছে আজ থেকে 40 দিন আগে আপনার দরবারে একটা যুবক আসছিল? যুবক গুনাহের কথা কইতে যখন গেছে, আপনি যুবকের পুরা গুনার কথা শুনিয়া যুবকের সামনে বলেছিলেন মালিক কি এত বড়, মালিককে কি বান্দা কি এত বড় গুনাহ করতে পারে? ও নবী ওই যুবকের অবস্থা কি জানেন? ও পয়গম্বর, নবী আমার কয় না তো আমি যুবকের অবস্থা জানি না। জিবরাইল ডাক দেয়া কয় নবী ওই যুবক আপনার দরবার ছাড়িয়া বাড়ি যায় নাই, কোনো আত্মীয়র বাড়িতে যায় নাই, কারণ আপনার মুখে শুনছে আসলেই গুনাহটা বড় সাংঘাতিক গুনাহ। এই যুবক একটা পাহাড়ের উপরে উঠছে, উঠতে 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 ওই পাহাড়ের একেবারে উপরে চলে গেছে। যুবক 40 দিন পর্যন্ত যুবকের মুখে কোনো খাবার নাই। যুবকে মন কান্না করছে রে নবী। যুবকের গলাটা ভেঙে গেছে, যুবকের কণ্ঠে কোনো আওয়াজ নাই। যুবকের চোখ দিয়া পানি বাহির হতে 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 যুবকের চোখে আর এখন পানি বাহির হয় না, এখন চোখ দিয়া টপ টপ করে রক্ত পড়তেছে। ও নবী আমার আল্লাহর মতো রহমান তো কেউ নাই রে পয়গম্বর। ও পয়গম্বর বড় বড় সাহাবাদেরকে তাড়াতাড়ি পাঠান, আল্লাহর বান্দার শারীরিক অবস্থা বেশি ভালো না। আমার আল্লাহ, আমার দয়াময় আল্লাহ সুসংবাদ শুনাইয়া দিয়েছেন। আমার আল্লাহ ওই যুবকের এই গুনাহটাও আমার আল্লাহ মুছিয়া দিয়া বান্দারে আপন করে নিয়েছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ अल्लाहर बंदारा, ओ कलेजार टुकड़ा যুবক, ও রাজবাড়ির মুসলমান, এখানে যারা বসছো গুনাহ ছাড়া এই ময়দানে কেউ নাই। ওই কবরে একদিন যাইতে হবে। আমার আল্লাহ কয় বান্দা এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কবরে আসিস না, ওই কবর কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। বান্দা আমি আল্লাহর আযাব তুই সহ্য করতে পারবি না, এই জন্য তওবা করো। এই ময়দানে গুনাহ ছাড়া কেউ নাই, সবার গুনাহ আছে রে বাবা। আমার মনে হয় এই ময়দানে আমি সবচাইতে বড় গুনাহগার। এই জন্য যুবক, এই তো শাবান মাস চলতেছে রে বাবা, সামনে রমাজান। রমাজান বড় দামি মাস, রমাজান বড় বরকতময় মাস। এই মাসে আগের থেকে আল্লাহর কাছ থেকে দোয়া করো। এই তো শাবান চলে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, চোখের পানি ফেলাও, দোয়ার ভিতরে বলো আল্লাহ
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। ও দয়ার মালিক, ও আল্লাহ, আয় আল্লাহ, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, ও আল্লাহ, এই শাবানের বরকত দান করো। আয় আল্লাহ, এই রমাজান পর্যন্ত হায়াত ঢুকায়া দাও। ও রাজবাড়ির মুসলমান, মনে করছো আরো অনেক বছর বাঁচবা? না না বাবা, পারবা না। কখন জানি তোমার আমার করোনা এসে যেতে পারে। এখান থেকে বাড়ি যাইতে পারবা, কোনো গ্যারান্টি নাই। আসেনি কতক্ষণ আছে? এই তো কিছুদিন আগে আপনাদের রাজবাড়ি থেকে ট্রেন ছেড়ে গেল। আল্লাহর বান্দি বাবারে দাফন করাইয়া চলে গেল, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ট্রেনের ভিতরে আগুন দিয়া দুর্বৃত্তরা আগুন লাগাই দিল। কি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আল্লাহর বান্দি ঢাকা পৌঁছলো, কিন্তু জীবিত হালাতে না, লাশ পর্যন্ত পাওয়া যায় নাই। কোলের বাচ্চাটা মা নিজের আত্মীয়দের কাছে, নিজের বন্ধুদের কাছে দিয়ে দিয়েছে, আর বলছে তোরা আমার সন্তানটার বাঁচা। সবাই তেল থেকে নামছে, কিন্তু আল্লাহর বান্দি মিসিং হয়ে গেল। এই তো দুনিয়ার বাহাদুরি। ও কলিজার টুকরা যুবক, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা। আল্লাহর দরবারে তওবা করো। এখানে গুনাহ ছাড়া কেউ নাই। আর গুনাহ করবেন না, আর নামাজ কাজা দিবেন না। সামনে রমজানের প্রস্তুতি নেন, আর অন্যায় করবেন না, গুনাহ করবেন না, মোবাইলের গুনাহ করবেন না, আর অপকর্ম করবেন না, নামাজ কাজা দিবেন না, উলামায়ে কেরামের বিরুদ্ধে চলবেন না। কারা কারা পারবেন খাঁটি তওবা করেন। আজকের রাত শেষ রাত হতে পারে। তওবা করলে কি হবে? আত্তাইবু হাবিবুল্লাহ। যেই আল্লাহর বান্দা তওবা করে, ওই আল্লাহর বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা আজকের থেকে নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না? কারা কারা পারবেন? দুটো হাত আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ, আল্লাহ তওবার নিতো হাত উঠায় রাখেন। নূরের ক্যামেরা ফেরেশতা দিয়ে উঠেছে, সবাই উঠেন। নূরের ক্যামেরা দিয়া আল্লাহ না করুক আজকে রাতে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক বলছেন বান্দা যখন তওবা করে, বান্দার তো আমল নামায় নেকি নাই, শুধু গুনাহ। আল্লাহকে আমি এমন রহমান হয়ে যাই, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহর নেকি দ্বারা পরিবর্তন করে দেই। তা আমরা তওবার নিয়ে হাত উঠাইছি। যুবক, তোমাদের মতো আমিও যুবক, তওবা করো। আর নামাজ কাজা দিবা না, রোজা ছাড়বা না, দাড়িটা লম্বা করবা, নবীর তরিকায় চলবা। আল্লাহ আমাদের তওবাতুন নসুহা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকেরই কবুল করেন, জোরে কেন আমিন।